সুদিন ফিরতে শুরু করেছে বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনে। দিনের পর দিন আড়ালে পড়ে থাকা ডিসিপ্লিনটা ধীরে ধীরে আসতে শুরু করেছে প্রচারের আলোয়। অনুষ্ঠিত হচ্ছে বন্ধ হয়ে পড়ে থাকা টুর্নামেন্টগুলো, কিন্তু প্রতিবন্ধকতাও কম নয়। পুরোপুরি গতি ফেরাতে ফেডারেশন কর্তাদের দৃষ্টি মন্ত্রণালয় আর সরকারের দিকে। আনুষ্ঠানিকভাবে শুরু হলো এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার। রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত বাছাই পর্বে অংশ নিচ্ছেন দেশ সেরা ৩২ জন খেলোয়াড়। বাছাই পর্বের সেরা 2 জন খেলোয়াড় এশিয়ার মঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের হয়ে। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ফেডারেশন কর্তারা। আমাদের বাংলাদেশে বিলিয়ার্ড অথবা পুল স্নুকারটা এত বেশি না থাকে। খেলাটায় বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে প্রতিভাবান খেলোয়াড়, নেই শুধু পর্যাপ্ত সুযোগ সুবিধা। এখানে যতজন প্লেয়ার আছেন সবাই কিন্তু কারোই কিন্তু নিজস্ব কোনো বোর্ড অথবা নিজস্ব কোনো কিনা, সবাই হয়তো কোনো কমার্শিয়াল ক্লাব অথবা কোনো মেম্বারশিপ ক্লাবে গিয়ে খেলে। এবং আপনি নিজে জানেন যে এই খেলাটা অনেক এক্সপেন্সিভ খেলা। এখানে কিন্তু কেউ প্রফেশনালি খেলে না, সবাই চাকরি ব্যবসা নিজের কাজের ফাঁকে খেলাটা প্রতি ভালোবাসার কারণে খেলে, ঠিক আছে? তো এখানে খেলতে গেলে বাইরের যে ক্লাবগুলো আমরা যেখানে খেলি এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা খেলা, ঠিক আছে? এখানে স্পোর্টস ইকুইপমেন্ট এবং বাকি যে টেবিল অথবা যে ধরনের ইন্টারন্যাশনাল লেভেলের সাথে কম্পিট করতে গেলে আপনার যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার এটা কিন্তু নর্মাল ক্লাবগুলো প্রোভাইড করার মতো না। আমার জীবদ্দশায় খেলা এসে আমি কোনো কোচের আন্ডারে আসিনি, বা আমার কন্টেম্পোরারি যে প্লেয়াররা আছে তারা কেউ মোটামুটি কোচের আন্ডারে আসেনি। আমাদের ওই বাইরের ইন্টারন্যাশনাল প্লেয়ারদের খেলা দেখে দেখে হচ্ছে আমাদের খেলা শেখা। ইউটিউবের কল্যাণে তাদের খেলা দেখে দেখে, তাদের কোচিং অনেক ভিডিও আছে, সেগুলো দেখে দেখে আমাদের খেলা শেখা। এবং এটা করেই কিন্তু আমরা বাইরের যাদের সাথে আমরা কম্পিট করছি, এবং সেখানে যে এমন না যে আমরা একদম সাকসেস নিয়ে আসিনি। কোচ কিংবা প্র্যাকটিস ভ্যানু তো দূরের কথা, নেই ফেডারেশনের একটা নিজস্ব অফিস। এমন পরিস্থিতিতে উন্নতির কথা যেন দিবা স্বপ্ন। তবুও কর্মকর্তাদের বিশ্বাস, সরকারি সহযোগিতা পেলে সব প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব। প্লেয়াররা চাচ্ছে যে মিনিমাম খরচে, যাতে কম খরচে তারা প্র্যাকটিসটা করতে পারে এবং কোচের যাতে ব্যবস্থা করা হয় ফেডারেশন থেকে, কারণ কোচ ছাড়া আসলে কোনো ডিসিপ্লিনেই সাকসেস আপনি আশা করতে পারেন না। সেই বিষয়ে ফেডারেশনের ইনিশিয়েটিভটা কী থাকবে? কোচ আমরা ট্রাই করতেছি। সবচেয়ে বড় কথা হলো এটাতে একটা ফান্ডিংয়ের বিষয় আছে আমাদের ফেডারেশনে। তো আমরা 2 মাস হয়েছে অ্যাডক কমিটিতে এসেছি। তা আমরা স্পন্সারের জন্য খুঁজতেছি যে আমরা যদি কোনো বড় বড় স্পন্সার পাই, প্রত্যেকটি ইন্টারন্যাশনাল ইভেন্টে আমরা প্লেয়ার পাঠাতে পারি। এবং একটা কোচ আনা, এটা একটা এক্সপেন্ডিচারের ব্যাপার আছে। তো একটা কোচ আনার জন্য আমার যে ফান্ডটা দরকার, সেই ফান্ডটাতে এই মুহূর্তে আমার কাছে ম্যানেজ করা নেই। এই ফান্ডটা আমার ম্যানেজ করতে হবে, এবং আমরা সবাই চেষ্টা করতেছি, আমাদের ফেডারেশনের এভরিওয়ান চেষ্টা করতেছে যে আমরা ফান্ড ম্যানেজ করার জন্য। এবং ইনশাল্লাহ আমরা বাইরে থেকে কোচ এনে দিয়ে আমরা যদি প্র্যাকটিস করতে পারি, ইট উইল বি আ ভেরি বিগ হেল্প ফর দ্য পুল স্নুকার অ্যান্ড বিলিয়ার্ড কমিউনিটি। এবং এটা আমাদের মাস্ট টুডে অর টুমরো, এটা আমাদের করতে হবে, এবং ইনশাল্লাহ আমরা করব। আর প্র্যাকটিস ভেন্যুটা এটা কতদিন নাগাদ তারা পাবে, বা এই ব্যাপারে কি প্ল্যান করছেন? প্র্যাকটিস ভেন্যু আমরা তো সরকারের কাছ থেকে এনএসসি থেকে আমরা চেয়েছি, আমরা ওনাদেরকে চিঠি দিয়েছি যে আমাদের একটা ভেন্যু দেওয়া হোক যেখানে আমরা 10টা পুল 10টা স্নুকার বোর্ড রাখতে পারবো, ওইখানে প্লেয়াররা খেলতে পারবো। ওনারা আমাদের কথায় সম্মতি দিয়েছে, ওনারা বলতেছে উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আমরা আশাবাদী যে আমাদের যদি গভর্নমেন্ট এই সাপোর্টগুলো দেয় এবং আমাদের একটা অফিস এবং অফিসের সাথে একটা পুল খেলা এবং স্নুকার খেলার জায়গা, এটা যদি আমাদেরকে প্রোভাইড করে, এই বাংলাদেশে এই পুল অ্যান্ড স্নুকার খুব ভালো রেজাল্ট আনবে, খুব ভালো। এবং এটা মানে বাংলাদেশ পুল বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার হতে হবে ইন দ্য নেক্সট, অন্য দেশে কিন্তু এটা অনেক পপুলার। ইন দ্য নেক্সট 5 years ইট উইল বি আ ভেরি পপুলার গেম। কিন্তু আমাদের যদি ওই ফ্যাসিলিটিগুলো আমরা প্রোভাইড করতে পারি, ইনশাল্লাহ মানে বাংলাদেশ পুল এবং স্নুকারে ভালো টাইটেল, বিদেশ থেকে ভালো টাইটেল মানে চ্যাম্পিয়ন হয়ে আসা সম্ভব। ভ্যানু হয়তো গভর্নমেন্ট আপনাদেরকে প্রোভাইড করবে বা সেটা করলো, কিন্তু ইকুইপমেন্ট এটা তো খুবই এক্সপেন্সিভ। সেক্ষেত্রে সেগুলো কি আপনারা নিজেদের অর্থায়নেই সেটা করবেন, নাকি সেটা যেন স্পন্সর খুঁজবেন? কীভাবে সেটা? আমরা গভর্নমেন্ট থেকে প্রথমে আমরা টেবিলের জন্য আমরা চাবো, এবং সবচেয়ে বড় কথা আমি যেটা বলেছি যে আমাদের পুল টেবিল, স্নুকার টেবিল, আমাদের যে ইকুইপমেন্টগুলোর কর কমাতে হবে, ডিউটি কমাতে হবে। এখন আমাদের 70+% ডিউটি দিতে হয় স্নুকার এবং পুল এবং ইকুইপমেন্টে। এবং এটা আমাদের কোনো হয়তো একটা এইচএস কোডের কারণে আমাদের এই পুল টেবিলগুলা একটা অন্য প্রোডাক্টের মধ্যে এইচএস কোডে নাম হয়ে গিয়েছে, যে কারণে আমাদের ডিউটিগুলো বেড়ে গিয়েছে। তো আমাদের যদি এটা খেলার ফরম্যাটে এই কোডটা মানে সরকার থেকে যদি এটা দেখায় যে পুল বিলিয়ার্ড ইজ আ স্পোর্টস, এবং এটা ডিউটিটা যদি 70% থেকে 7% চলে আসে, তখন এই পুল বোর্ড আনা, স্নুকার বোর্ড আনা আমাদের জন্য খুব ইজি হবে। এবং আমি তো যেটা বললাম যে আমাদের সরকার যদি ভেন্যু দেয়, আমি স্পন্সারের কাছে যাব, এবং সরকার থেকে আমাদের যদি ডিউটি কমিয়ে দেয়, তখন আমাদের পুল স্নুকার বোর্ড আনতে খুব ওইরকম কষ্ট হবে না। কারণ অনেক পুল এবং স্নুকার লাভার আছে, অনেক বড় বড় এস্টাবলিশ বিজনেসম্যান আছে, বিজনেস প্রতিষ্ঠান আছে, যারা আমাদেরকে এই হেল্পটা করতে পারবে। তো এরকমভাবে যদি আমরা ডিউটিটা কম পাই, মেইন কথা হলো ডিউটিটা যদি কমে যায়, তখন অনেকভাবে অনেক মানে সরকার থেকে হেল্প পাবো, ডিউটি কমানো
কমানো, আমরা স্পন্সরের কাছে যেতে পারবো, তখন দেখবো 3 টেবিলের টাকায় 1 টেবিলের টাকায় তখন 3 টেবিল আসতেছে। তো অটোমেটিক্যালি জিনিসটাকে ডেভেলপ করতে আমরা সবাই এগিয়ে আসলে জিনিসটা ভালো হবে, বাট এর জন্য ডিউটিটা কমা খুব প্রয়োজন। 15 থেকে 21 ফেব্রুয়ারি কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ। আসরে ভালো খেলে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে চায় বাংলাদেশ। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.